আসসালামু আলাইকুম। লিনাক্স অ্যাডমিনিস্ট্রেশনে আপনাদেরকে স্বাগতম। আমি শাহ আলমগীর। আজকে লিনাক্স আর্কাইভিং নিয়ে ডিসকাশন করব। সো চলুন দেখি আমাদের ডিসকাশন লিস্টে আমি আজকে কি কি রেখেছি। সো প্রথমে আমাদের রয়েছে যে হোয়াট ইজ আর্কাইভ। অ্যাকচুয়ালি আর্কাইভের কোনো স্পেসিফিক ডেফিনিশন নেই। আর্কাইভ মিনস লিনাক্সের বিভিন্ন ফাইল বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। সো সবগুলো ফাইলকে আমি আমার প্রয়োজনীয় যতগুলো ফাইল হয় সবগুলোকে একত্রিত করে একটি ফাইল করা কি আসলে আর্কাইভ বলে। সো এই ডেফিনেশন বলতে গেলে এর ফ্যাসিলিটিসগুলোই এর ডেফিনেশন হিসেবে সবসময় সামনে আসে। সো আমরা কেন এটা ব্যবহার করি, আসলে আর্কাইভ ব্যবহারের মূল কারণ কি বা এর যে ফ্যাসিলিটিসগুলো কি, এর কারণেই তো আর্কাইভ করা হয়, ব্যবহার করা হয়। সো প্রথমত যেটা আমি বলবো যে অনেকগুলো ফাইল, একটু আগে যেটা বললাম যে আলাদা আলাদা, সো একই সেম রিলেটেড ফাইল সেগুলোকে একত্রিত করে একটি ফাইলে রেখে দেয়া, এবং সেকেন্ডলি আমি আমার হার্ড ড্রাইভের স্পেস রিডিউস করার জন্য আমি এই আর্কাইভ সিস্টেমটা ব্যবহার করে থাকি। এই আর্কাইভিংটা আমাদের ইউজ হয়ে থাকে। সো চলুন দেখি কিভাবে আর্কাইভ করা যায়, কিভাবে এক্সট্র্যাক্ট করা যায়। আমরা মূলত ফাইলগুলোকেই আর্কাইভ করে থাকি, ডিরেক্টরিতেও মাঝে মাঝে আমাদের কাজ থাকে। টাইপস অফ আর্কাইভ লিস্ট। সো তিন ধরনের আর্কাইভ লিনাক্সে হয়ে থাকে, সেটা হলো জিজেড ফরম্যাটে, একটা হলো বিজেড 2, আর একটা হলো এক্সেট। সো তিনটারই আমরা দেখবো যে কিভাবে তিনটার ফরম্যাটের কি ফ্যাসিলিটিস, তিনটা কেন আমরা তিন ধরনের ব্যবহার, কোনটা ব্যবহার করলে আমাদের জন্য সুবিধা হয়। তো চলুন, কিছু শর্টকাট কমান্ড রয়েছে এই কাজগুলো আর্কাইভ করার জন্য। আমাদের কিছু শর্টকাট কমান্ডের প্রয়োজন পড়বে, সেগুলো দেখে নিই। সিম্পল জেড দিয়ে আমরা জিজেড, একটু আগে দেখলাম তিনভাবে যেটা ভাগ করে, তার জেড দিয়ে জিজেড হয়, ছোট হাতে জে দিয়ে ভিজেড 2 হয়, বড় হাতে জে দিয়ে এক্সেট হয়। আর সিতে কম্প্রেস, মানে ফাইলটাকে কম্প্রেস করো, এক্সতে এক্সট্র্যাক্ট করো, ভিতে ভার্বোসলি মানে প্রত্যেকটা ফাইল সিরিয়াল বাই সিরিয়াল এক্সট্র্যাক্ট করা বা কম্প্রেস করা এই ভি দিয়ে করা হয়। এফ দিয়ে অল ফাইল, অল আমরা যখন এক্সট্র্যাক্ট বা কম্প্রেস করব তখন প্রত্যেকটা ফাইল দেখতে পারবো যে কি কি ফাইলগুলো এক্সট্র্যাক্ট হলো এবং আর্কাইভ হলো। সো চলুন প্রথমে আমরা কিভাবে আমাদের একটি সিনটেক্স হয়ে থাকে টারের, মানে টারের মাধ্যমে, কমান্ডের মাধ্যমে আমরা আমাদের আর্কাইভটা করে থাকি। সো তার সিনটেক্সটা হলো টার দিতে হয়, কম্প্রেস মাইনাস দিয়ে কম্প্রেস, জিজেটের জন্য জেড দিলাম, ভিতে ভার্বস, এফতে ফাইলগুলো আমি বলেছি একটু আগে শর্টকাট যে আমাদের কিগুলো রয়েছে তার ইউজ। তারপরে আমাদের ডেস্টিনেশনটা দিতে হবে এবং কাকে আমরা এক্সট্রাক্ট করব তার সোর্সটা দিতে হয়। সো এক্সাম্পল হিসেবে আমি তিনটারই এক্সাম্পল দিয়েছি, কিন্তু আমরা এখানে না দেখে সরাসরি প্র্যাকটিক্যালে দেখি যে কিভাবে আমি তিন ফরম্যাটেই আসলে আমার এক্সট্রাক্ট করতে সক্ষম হব। সো আমি সিডি এমএনটি দিয়ে এমএনটি ফাইলের মধ্যে রয়েছি। সো আমি এখন